হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিকা আর আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে সকাল সকাল আমি আমার স্নান কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর আমি আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর জানো তো, আমি আর আমার বোন আজকে না বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর জানো, এখন হচ্ছে গ্রামের দিকে চাষবাসের সময়, তো চারিদিকটা একদম সবুজে মনে হচ্ছিল সেজে উঠেছে। যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছোট্ট রাজপ্রাসাদটা। জানো তো, প্রকৃতির এই রূপটা দেখে না মনটা একদম ভরে যাচ্ছিল। যাই হোক, চলো, আমরা যাচ্ছিলাম একটু লাভপুর ঘুরতে। আর লাভপুর গিয়ে যে আমার সাথে আজকে এরকমটা হবে আমি সত্যিই ভাবিনি। তো আমার সাথে আজকে কি ঘটেছিল এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম ষষ্ঠীনগরে। তো লাভপুর যাবো আর ফুচকা খাবো না, এটা তো হয়ই না। তো ঝটপট গেলাম কাকুর কাছে ফুচকা খেতে। জিভ পড়ে গেল আমার ফুচকা খেয়ে। এবার বলো কি করে ফুচকা খেয়ে জিভ পড়ে? কাকু লাস্টে ঘুগনি দিয়ে দিয়েছে গরম, আমি বুঝতে পারিনি, মুখে ভরে নিয়েছি আর ব্যাস গেল জিভটা পুড়ে। খাওয়া দাওয়া করে চলে গেছিলাম কাজগুলো কমপ্লিট করতে, মানে অনেক কিছু কেনাকাটা ছিল। তো প্রথমে গেছিলাম ফুলের দোকান ফুল নেওয়ার জন্য, আর তারপর গেছিলাম বাড়ির জন্য একটু খাবারও নিতে। আর আমার বোন আজকে আমাকে এই চকলেটও দিয়েছিল। তো তারপর গেছিলাম একটা জামার দোকানে জামা নেওয়ার জন্য। আর এখানেই ঘটে যায় সেই ঘটনাটি, যেটার কথা তোমাদের আমি একটু আগেই বলেছিলাম। তো সামনেই হচ্ছে আমার বার্থডে, তো সেই জন্য আমার বোন আমাকে নিয়ে গেছিলো অ্যাডভান্স বার্থডে গিফট দেবে বলে। কিন্তু যাওয়ার পর যেটা ঘটলো, মানে আমার বার্থডে গিফট সিলেক্ট করতে গিয়ে ওর নিজের পছন্দ হয়ে যায় একটি জামা, সেটাকে আবার আমাকে কিনে দিতে হয়েছিল। মানে ও রিটার্ন গিফট সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে। তো ব্যাস দেখো, আমাদের সব কাজ কমপ্লিট করতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর বাড়ি ফিরতে সন্ধ্যে হয়ে গেছিলো। তো বাড়ি এসে আমি একটু মোমোটা টেস্ট করে নিয়েছিলাম, আর আমি সেরকম মোমো খাই না। তো ভাবলাম আজকে একটু ট্রাই করা যাক। তো অতটাও খারাপ ছিল না, বেশ ভালোই লাগছিল খেতে। তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপর আমি আর আমার বান্ধবী গেছিলাম একটু চিকেন আনতে, তো ওরা সবাই আমাকে হেল্পও করে দিয়েছিল আজকে রান্না করার জন্য। আর আমি ঝটপট দেরি না করে রান্নাটা বসিয়েও দিয়েছিলাম। প্রথমে আলুগুলো একটু ভেজে তুলে নিয়েছিলাম, তারপর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম আর বাটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর চিকেনটা ওর মধ্যে দিয়ে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।